শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা নিয়ে একের পর এক যে গুঞ্জন উঠেছিল যে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুর বদলে বাংলাদেশের সাবেলা নূর প্রিন্স সিনেমায় শাকিব খানের নায়িকা হয়ে আবারও অভিনয় করবে, এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন আবারও আসলো নতুন এক খবর, যেখানে সাবিলা নূর নায়িকা না, সাবিলা নূরকে বিশেষ ভিন্ন চমকে হাজির করবে এই প্রিন্স সিনেমায়। তাহলে কি সেটা অন্য কোনো ক্যারেক্টারে সাবিলা নূর হাজির হতে চলেছে? আমি যতটুকু দেখলাম, সাবিলা নূরকে আবারও প্রিন্স সিনেমায় কেমিও চরিত্রে হাজির করবেন মেগাস্টার শাকিব খান। তবে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন যে সাবিলা নূর কেন, অন্য কোনো নায়িকা নয় কেন, কিংবা বলিউডের বড় কোনো চমক, যেহেতু প্রিন্স সিনেমাটি প্রায় 20 কোটি টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে, সেখানে বাজেট অনুযায়ী বাংলাদেশের সাবেলা নূরকে কেন ক্যামিও দিতে হবে? এই যে একটা একের পর এক গুঞ্জন, যেটা নিয়ে নিউজ করেছে যমুনা এন্টারটেনমেন্ট, এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সিয়াম নিশোর পর সাকিবের সঙ্গে ক্যামিও চরিত্রে সাবিলা নূর। বিস্তারিত যেটা বলা হয়েছে, 2025 সালের ঈদুল আজহায় রাহান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমায় সিয়াম আহমেদ ও আফরান নিশোর ক্যামিও উপস্থিতি আলোচনায় আসে। এবার শাকিবের প্রিন্স সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন সাবিলা নূর। সব ঠিক থাকলে তাণ্ডবে লিচুর বাগানের দৃশ্যের পর আবারও পর্দা ভাগাভাগি করবেন শাকিব খান ও সাবিলা নূর। যদিও এই বিষয়ে এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা, বিশ্বস্ত একটি সূত্রে জানা যায় ক্যামিও চরিত্রে শাকিবের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন সাবিলা নূর। মেগাস্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েই সাবিলাকে প্রিন্স সিনেমায় দেখা যেতে পারে। সিনেমায় শাকিবের সঙ্গে থাকছেন দুজন নায়িকা, তাদের একজন তাসনিয়া ফারিন, অন্যজন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় সব গুঞ্জন উড়িয়ে খুব দ্রুতই শুরু হচ্ছে শুটিং। এদিকে সাবিলা নূর বর্তমানে ব্যস্ত আছেন বনলতা এক্সপ্রেস সিনেমার শুটিং নিয়ে। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত চলবে তার শুটিং। এরপর সব ঠিক থাকলে তিনি শাকিবের সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন, অভিনয় করবেন মিলি চরিত্রে। মানে প্রিন্স সিনেমার মিলি চরিত্রের জন্য যে ঘোষণা দেওয়া হয়েছিল যে মিলি চরিত্রের কাউকে খোঁজা হচ্ছে, এমনকি অডিশনও নেওয়া হয়েছিল। কিন্তু এই সময়টাতে যে নিউজটা আমি দেখলাম যে সাবিলা নূরকে কেমিও দেওয়া হবে মিলি চরিত্রে, যেখানে শাকিব খান ভাই নিজেই সাবিলা নূরকে মানে কাস্ট করার একটা চিন্তা ভাবনা করেছে, যে শাকিব ভাইয়ের মানে পছন্দের তালিকায় সাবিলা নূর প্রথম অবস্থানে আছে। কিন্তু এই যে সাবিলা নূরকে নিয়ে যে নিউজগুলো করা হয়েছিল যে জ্যোতির্ময়ী কুণ্ডু বাদ সাবিলা নূরকে কাস্ট করা হয়েছে, এখানে বারবার যে প্রযোজনা প্রতিষ্ঠান তারা যে ক্লিয়ার করছে না, এবং গতকালকে যে নিউজটা তারা দিয়েছে যে 6 তারিখ থেকে তারা শুটিংয়ে যাবে, কিন্তু কোন নায়িকাকে নিয়ে যাবে, কে নায়িকা হিসেবে থাকছে, আদৌ সাবিলা নূর কেমিও দেবে কি প্রধান নায়িকা হিসেবে থাকবে, সেটা কিন্তু তারা ক্লিয়ার করছে না। আমি যতটুকু ইন্টারনাল খবর নিলাম যে সাবিলা নূর প্রিন্স সিনেমাতে না থাকার সম্ভাবনা বেশি। টিভি মিডিয়া কোন সূত্র থেকে নিউজ করছে আমি জানি না। আমি ভেতরের যে খবর নিয়েছি, ভেতরে যে কথাবার্তা বলেছি, মানে এগুলো কোনো অফিসিয়ালি খবর না, কিন্তু টিভি পত্র পত্রিকা থেকে যে নিউজগুলো করা হচ্ছে, আমি জানি না প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলে তারা নিউজ করছে নাকি তাদের মন গড়া করে নিউজ করছে। এখন পর্যন্ত প্রিন্স সিনেমায় সাবেলা নূরের যে ক্যামিওর চরিত্রের কথা বলা হচ্ছে নায়িকার বাইরে গিয়ে, এটাও কিন্তু আপাতত গুঞ্জনে রয়েছে, অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট তারা দেয়নি। তবে শাকিব খান ভাই যদি সাবিলা নূরকে পছন্দ করে থাকে এবং তিনি যদি চিন্তা ভাবনা করে থাকে যে হ্যাঁ ক্যামিও চরিত্রে সাবিলা নূরকে দেখানো হবে, শাকিব খান চাইলে হবে। আর এর বাইরে পরিচালক কিংবা প্রযোজক যদি গল্পের সাথে মিল রেখে সাবিলা নূরকে কাস্ট করায় কিংবা কেমিও দেওয়ায়, তাহলে হবে। তাছাড়া সাবিলা নূর প্রধান নায়িকা হিসেবে শাকিব খানের সাথে থাকছে না। এটা হচ্ছে সাবিলা নূরের জন্য আবারও একটা নেগেটিভ হবে। তার ক্যারিয়ার ঊর্ধ্বে ওঠার মানে ঊর্ধ্বে ওঠা বাদ দিয়ে আবারও কিন্তু নিচের দিকে নামবে, কারণ তার একটা সিনেমার শুটিং চলছে বনলতা এক্সপ্রেস নামে। তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে প্রধান নায়িকা হয়েও সাবিলা নূর কিছু করতে পারেনি, তার ক্যারিয়ার দাঁড় করাতে পারেনি। এবার প্রিন্সেও সাবিলা নূরকে যদি কাস্ট করানো হয়, তাহলেও শাকিব খানের সাথে বেশ সেই রকম ভাবে আলোচনায় আসতে পারবে না, কারণ চরিত্রটা থাকছে ক্যামিও। যদি সাবিলা নূর থাকে তাহলেও থাকবে ক্যামিও চরিত্রে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।